তিন নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কিছু পাপ, যেমন কুকুর রাস্তাঘাটে তার জৈবিক চাহিদা পূরণ করাটা তার কাছে কোনো ব্যাপার না, কিন্তু মানুষ ওই স্বভাব লালন করা এটা পাপ। এগুলা হলো নিষেধ। শুরু থেকে আবার বলি, মৌলিকভাবে পাপ দুই প্রকার। এক নাম্বার আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ, দুই নাম্বার আল্লাহর নিষেধগুলা করা পাপ। নিষেধ যেইগুলা পাপ এগুলা আবার মৌলিকভাবে চার প্রকার। এক নাম্বার যেটা আল্লাহর গুণ, এটা কোনো বান্দা ধারণ করে নিজের ওই ক্ষমতায় মনে করা, এটা পাপ, এটা নিষেধ। দুই নাম্বার আয-যুনুবুশ শাইতানিয়া, শয়তানের কিছু পাপ আছে যেগুলা ও করে, আর এগুলা কোনো মানুষ যদি করে এটা মানুষের পাপ, এটা নিষেধ। তিন নাম্বার আয-যুনুবুস সাবঈয়া, জুলুম করা, নির্যাতন করা, বাড়াবাড়ি করা, দুর্বলের উপর আক্রমণ করা, এটা পাপ, এটা নিষেধ। চার নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া, চতুষ্পদ জন্তু যা করে কোনো মানুষও সেই চাহিদা পূরণের চেষ্টা করা, যেমন জৈবিক চাহিদা পূরণ চতুষ্পদ জন্তু যে কোনো সময় যেখানে সেখানে করে, তো কোনো মানুষ এটা ধারণ করা, লালন করা, এটা নিষেধ, এটা পাপ। এই হলো নিষেধ যে পাপ, এগুলা মৌলিকভাবে চার প্রকার। সবগুলা পাপ মিলাইলে বড় ছোট পাপ হিসাবে পাপ দুই প্রকার, একটা হলো কবিরা আর একটা হলো সগীরা, যেটা আমরা সবাই চিনি। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এটা শুনছি না ছোটবেলা থেকে। না, তাহলে সব পাপগুলা একসাথে মিলাইলে তখন এই পাপের দুইটা নাম হতে পারে, একটা বড় পাপ আর একটা ছোট পাপ। আরবিতে বড় পাপকে বলা হয় কবিরা, ছোট পাপকে বলা হয় সগীরা। কবিরা সগীরা বলা হয়, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, যারা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে, অশ্লীলতা থেকে বেঁচে থাকবে। আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ বলছে কবিরা থেকে বেঁচে থাকবে যারা, বোঝা যায় বড় থেকে বেঁচে থাকবে, এর মানে ছোট আছে, যেহেতু বলছে বড়। যারা কবিরা গুনাহ থেকে বাঁচবে, এখান থেকে বোঝা যায় যে কবিরা যেহেতু আছে তার মানে মনে হয় সগীরাও আছে। সূরা নিসার 31 নম্বর আয়াতটা শুনলে আরো সহজে বুঝে আসবে। আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো আমি আল্লাহ খুশি হয়ে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দেব। এখান থেকে বোঝা যায় গুনাহ কবিরা হয়, গুনাহ সগীরা হয়। তো সগীরা গুনাহগুলা মাফ করার অনেক নিয়ম আছে, বাকি আশা করা যে এটার কারণে আল্লাহ কবিরাও মাফ করবে। যেমন সহিহ বুখারীর বর্ণনা 6405 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কেউ যদি দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকু দৈনিক 100 বার বলে, হুত্তাত খাতায়াহ ওয়া ফি রিওয়ায়া গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তার গুনাহ মাফ করে দেবে। এগুলার দ্বারা সগীরা গুনাহ মাফ হবে নিশ্চিত। আশা করা যে আল্লাহ চাইলে কবিরাও মাফ করবে, এটা আশা। সগীরা মাফ করবে, কবিরাটা আশা করা। কবিরার মধ্যে আবার কিছু বিষয় আছে, সেটা হলো আপনি বান্দার হক যদি আপনার জিম্মায় থেকে থাকে, এটা আল্লাহ মাফ করবে না, এটা ওই বান্দার কাছ থেকে আপনি মাফ নিতে হবে। এই জন্যই তো গুনাহ থেকে তওবা করার জন্য 4টি শর্ত, মৌলিকভাবে 3টি, সাথে আরেকটা মিলাইবেন 4টি। 1 নাম্বার শর্ত হলো আল ইখলাউ আনিল মাসিয়া, অতীতের গুনাহ থেকে ফিরে আসা। আগে যে গুনাহটা আমি করছি এটা থেকে ফিরে আসা তওবার 1 নাম্বার শর্ত। তওবার 2য় শর্ত হলো গুনাহের উপর অনুতপ্ত হওয়া, আর নাদামু আলাল মাসিয়া, আমি যে গুনাহগুলা অতীতে করেছি অনুতপ্ত হওয়া। এই মুহূর্তে মনে মনে কেউ নিজের গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে যান, আপনি মুখ দিয়ে বলা লাগবে না। অনুতপ্ত যদি অনুতপ্ত হওয়ার মতো হয়, নগদ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। ইবনে মাজার বর্ণনা
4252 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ মসজিদে একা বসে রয়েছে, হঠাৎ তার ভিতরে একটা নতুন করে অনুতপ্ত তৈরি হয়, ভিতরে একটা আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা তৈরি হয়, আর একটা বুঝ আসে, ছি ছি আমি এতদিন কি করলাম, মুখেও বলে নাই, হাত তুইলেও বলে নাই, শুধু আসছে যেটা আমি কি করলাম, না না কাজটা আমি ঠিক করি নাই। এই যে মনে মনে আসছে, অনুতপ্ত হলেন, আল্লাহ তাআলা এটা যদি হওয়ার মতো হয়, আপনার এই অনুতপ্ত হওয়াটাকেই তওবা হিসাবে কবুল করবেন। এই জন্য তো আমাদের উলামায়ে কেরাম বলেন, প্রতিদিন মুসলমানের উচিত কিছু সময় মোরাকাবা করা, মোরাকাবা একটু ধ্যান করা, বসে বসে নিজের গুনাহের কথাগুলো চিন্তা করা। দেখবেন মাঝে মাঝে অটোমেটিক চোখে পানি আসবে, কেউ নাই আশেপাশে, কিন্তু আপনার এই চিন্তায় হঠাৎ চোখে পানি এসে গেছে। দেখবেন যদি এটা মাছের ডানা পরিমাণও হয়, হাদিসে আসছে এটা নাকের ডগায়ও যেতে হবে না, শুধু চোখের কোনায় উকি দিছে, মাছের মাথার মতো একটু উকি মারছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে দিয়েছে। তওবার 4টি শর্ত। 1 নম্বর অতীতের গুনাহ থেকে ফিরে আসা, 2 নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না, 4 নাম্বার যেটা সেটা হলো বান্দার হক আমার জিম্মায় থেকে থাকলে এই হক যথাযথভাবে তার কাছে পৌঁছে দেওয়া, অথবা কোনোভাবে তার কাছ থেকে এই হক কোনোভাবে এটা মাফ করিয়ে নেওয়ার চেষ্টা করা। এই 4 শর্ত হলে আল্লাহ তওবা কবুল করবে। তাহলে মূল আলোচনায় চলে যাই। আল্লাহর 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনের। একটা হলো সূরা আনামের 120 নম্বর আয়াত, নগদ গুনাহগুলা ছেড়ে দাও। 151 নম্বর আয়াত, নতুন করে গুনাহের কাছে যেও না। আজকের তৃতীয় কথা, দেখেন মাঝে মাঝে আমাদের গুনাহ হয়ে যায় মানুষ হিসাবে, কিন্তু গুনাহ হয়ে গেলে কাউকে না বলা, এই 3 নম্বর কথাটা আজকে মনে রাখবো। আমাদের পাপ কখনো হয়ে গেলে সবার কাছে বলে না বেড়ানো। যদি পাপটি আমি বর্জন করতে না পারি, অনেক চেষ্টা করার পরেও এই পাপ আমি ছাড়তে পারতেছি না, সেক্ষেত্রে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ব্যক্তিগতভাবে সেই পাপের কথা উল্লেখ করব। হুজুর আমি তো এই পাপ থেকে বাঁচতে পারতেছি না, কোনো ঔষধ আছে কিনা, কোরআন সুন্নাহ অনুযায়ী কোনো ট্রিটমেন্ট আছে কিনা আমাকে একটু বলেন হুজুর, আমি তো অনেক চেষ্টা করতেছি পারতেছি না। ব্যক্তিগতভাবে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এটা বলা যাবে। এটাকে বলা হয় ইসলাহুন নফস, নফসের পরিশুদ্ধ করা, নফসের সংশোধন করার জন্য কোনো আল্লাহওয়ালা বুজুর্গের কাছে পাপের কথা পার্সোনাল ভাবে বলা, তো ব্যাপকভাবে সবার কাছে বলা যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, শুধু তাদেরকে মাফ করবে না যারা গুনাহ করে প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ বোকার মতো রাতের বেলা গুনাহ করে, সকালবেলা বন্ধুদের কাছে বলে বেড়ায়, আরি হাতা কাযা ওয়া কাযা ওয়াকাদ সাতারাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি রাতে পাপ করেছে, তার এই পাপ আল্লাহ ঢেকে রেখেছে, তো সে সকালবেলা মানুষের কাছে বলে বেড়ায় আমি রাতে এই এই পাপ করেছি। নবীজি বলেন, আল্লাহ ওর পাপের উপর পর্দা ফেলে রেখেছিল, ও আল্লাহর এই পর্দাটা উঠায়া দিল, মানুষের কাছে পাপের কথা বলল। পর্দা রাখছিল আল্লাহ, আপনি পর্দা উঠায় ফেলছেন। বন্ধুদের কাছে বলে বেড়ায়, দোস্ত রাতের বেলায় নাটক দেখছি, তোর কি অবস্থা দেখছিস নি? ফেসবুকে গুনাহের কথা শেয়ার করে যে এই নাটকটি আমি দেখেছি, আমার এই এই অভিমত। ডিয়ার ফ্রেন্ডস, ও আমার বন্ধুরা, তোমরাও তোমাদের অভিমত গুলা শেয়ার করো। আপনি কোটি কোটি মানুষকে গুনাহের সাক্ষী বানাচ্ছেন। সহিহ মুসলিমের বর্ণনা, কিয়ামতের ময়দানে কোন কোন পাপী বান্দাকে আল্লাহ পর্দার আড়ালে ডেকে নেবেন। পর্দার আড়ালে ডাকার পর আল্লাহ তাআলা বলবেন, আতারিফু যামবা কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি কি এই এই পাপ স্বীকার করো?
তিনবার স্বীকৃতি নিবে, ওই বান্দা বলবে হ্যাঁ আমি স্বীকার করতেছি পাপ। আল্লাহ তাআলা তার স্বীকৃতি নেওয়ার পর তাকে বলবে তোমার কিছু কিছু ভালো কাজ আছে, এগুলার প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, অনেক খুশি ছিলাম, তোমার পাপগুলা আমি ঢেকে রেখেছি, নাও ডান হাতে আমলনামা দিয়ে দিলাম, পর্দার আড়ালেই ক্ষমা করে দিলাম, পাপগুলা গোপনেই রেখে দিলাম। তো দুনিয়াতে যে আরেকজনকে বলে দিলাম। এজন্য 3 নম্বর কথাটা গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখবো, পাপ হয়ে গেলে সকলকে বলে বেড়াবো না। একান্ত যদি পাপটা ছাড়তে না পারি, চিকিৎসা হিসাবে কোন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে চিকিৎসা দেওয়ার জন্য আমি বলবো হুজুর আমি তো এই গুনাহটা ছাড়তে পারতেছি না, এখন আমি ব্যক্তিগতভাবে আপনারা জানাইলাম, হুজুর আমি কি করতে পারি? তখন আল্লাহওয়ালা বুজুর্গ আপনাকে বিভিন্ন আমল দিবে, বিভিন্ন পদ্ধতি বলে দিবে, সেটা শুধু জায়েজ আছে, কিন্তু সবার কাছে বলে বেড়াবে। এখন আপনাদের প্রশ্ন আসবে মনের মধ্যে, বা আমি চলে যাওয়ার পরে অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে ওলামায়ে কেরাম তাদেরকে না, আমার তো আজকের পরে পাবেন না, ওনাদেরকে খালি জ্বালাইতে পারেন কালকে থেকে, যে হুজুর উনি যে বইলা গেল পাপ ব্যক্তিগতভাবে কাউকে বলা যাবে, এটার দলিল কি? হুজুরদেরকে আপনারা ধরা শুরু করলেন, আমি তো চলে গেছি। পাপ যে ব্যক্তিগতভাবে বলা যাবে এটারও দলিল আছে। সহিহ বুখারীর 526 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হুজুর আমার একটা পাপ হয়ে গেছে। এখন দেখেন এই জায়গায় সাহাবী বলেন এই কি পাপ, কারণ যদি বলতো আমরা জেনে ফেলতাম। সাহাবী বললে আমরা জেনে ফেলতাম। এখান থেকে শিক্ষা হলো পাপ কাউকে না বলা, শুধু নবীজিরে বলছে। নবীজি বললেন কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নবীজি শুনলেন, কিন্তু আমরা কিন্তু জানতে পারি না এই পাপটা কি। এখান থেকে 2টা শিক্ষা, পাপ সকলের জানা দরকার নাই, যিনি জানলে কাজ হবে তিনি জানলে হবে, বাস শুধু নবীজি জানলেই হবে। সাহাবী গিয়ে বললেন, হুজুর আমার তো একটা পাপ হয়ে গেছে। ওই মুহূর্তে আল্লাহ তাআলা সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। নবী আপনি তাকে জানায়া দেন, তুমি নামাজ কায়েম করো দিনের 2 প্রান্তে আর রাতের কিছু অংশে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিশ্চয়ই পুণ্য পাপকে মিটিয়ে দেয়। এই আয়াতে পুণ্য দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর উদ্দেশ্য 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো তো ঠিক মতো? জি হুজুর করি। তুমি যেই গুনাহের কথা আমাকে বলেছো, দেখেন গুনাহটা কি আমরাও জানি না। তুমি যেই গুনাহের কথা বলেছো কি জানি না, এটা জানে কে? উস্তাদ জানে আর ছাত্র জানে, আর কেউ জানে না। তো তুমি যেটার কথা বলেছো, আল্লাহ বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়লেই এই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি গেছে। যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, হযরত আমার তো বড় পাপ হয়ে গেছে। আল আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আনছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞাসা করলেন, কি পাপ? বললেন এই পাপ। এখন দেখেন তো, ওস্তাদ জিজ্ঞাসা করলেন কোন পাপ, ছাত্র বললেন এই পাপ। পাপটা কি? হাদিসে উল্লেখ নেই। এর মানে আমাদেরকে জানতে দেন এই বিষয়টা, কারণ পাপ প্রকাশ করা যাবে না। ওস্তাদ জানছে আর ছাত্র বলছে, বাস তারা 2 জন জানে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, আরে তুমি এত টেনশন করো না। এভাবে বললেন, তুমি এত টেনশন করো না, সান্ত্বনা দিলেন, তুমি এত টেনশন করো। তোমার আম্মা আসেনি? বলছে জি আমার আম্মা আছে। যাও মায়ের সেবা করো, তোমার এই পাপ আল্লাহ মাফ করে দিবে। তো আমি এখন কি দলিল দিলাম? যে পাপ যে ব্যক্তিগতভাবে পার্সোনাল ভাবে কোনো আল্লাহওয়ালাকে জানানো যাবে, এটার দলিল দিলাম। তো সবাইকে যে জানানো যাবে না, এটারও দলিল আমরা পেয়ে গেলাম, যে সবাই জানা দরকার নাই, শুধু আল্লাহওয়ালা বুজুর্গ যিনি ইসলাহের কাজ করে, আত্মশুদ্ধির কাজ করে, তাদেরকে জানালেই হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এই হলো আজকের 3 নম্বর কথা। 4 নম্বর কথা, যে কোনো পাপকে আমরা পাহাড়ের মতো মনে করব। ইমানদারের বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো পাপকে পাহাড় মনে করবে। পাপাচারের বৈশিষ্ট্য হলো তিনি যে কোনো পাপকে মাছির মতো মনে করবে।
সহিহ বুখারীর বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। ঈমানদার পাপকে মনে করে পাহাড়, এই পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। ঈমানদার মনে করে পাপ হলো পাহাড়, এই পাহাড় তার উপরে পড়বে, সে ধ্বংস হয়ে যাবে। ভাই, আজকের পরে যদি কোনো পাপকে আপনার কাছে মনে হয় না না আমি এটা করবো না, ইন্না লিল্লাহ, এটা কোনো কথা, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান আর মুমিনের একটা বৈশিষ্ট্য আছে। যদি পাপ করার সময় আপনি বাধা পাইতেছেন, ইন্না লিল্লাহ, না না আমি এটা করবো না, আপনার মধ্যে বাধা কাজ করতেছে। তো হাদিসে আসছে ঈমানদার পাপকে মনে করবে পাহাড়। আজকের পরে এই বৈশিষ্ট্যটা গ্রহণ করার চেষ্টা করেন, যে আমি যে কোনো পাপকে মনে করব পাহাড়। আমি ঢাকা থেকে ট্রেনে আসলাম বিবারিয়া, ট্রেনে আসলাম ভৈরব, এখানে এসে আমি নামলাম। আমি চাইলে টিকিট না কেটে টাকাটা মেরে দিয়ে সফর করতে পারি, হয়তো অনেকে করেছিল এমন। যদি করে থাকেন তাহলে একটা হিসাব মিলান যে আমার জীবনে সম্ভবত আমি 20 বার 21 বার 22 বার এমন করেছি। আপনি 22টা টিকিট কাটবেন, কেটে ছিঁড়ে ফেলে দিবেন, বাস কেটে ছিঁড়ে ফেলে দেন, কারণ এটা আপনার কাছে পাওনা, এটা রাষ্ট্র পাওনা, আপনার কাছে এটা দিয়ে দিন। না হয় কিন্তু আল্লাহর কাছে আপনি জবাবদিহিতা করতে হবে, আপনি এখানে বান্দার হক নষ্ট করছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই যে আপনি ট্রেনে সফর করলেন, মনে করেন ভৈরব থেকে ট্রেনে উঠলেন, আপনি গিয়ে কমলাপুর নামবেন। সেখানে নামার পর আপনি চাইলেই পারতেছেন টাকা ছাড়া কোনোভাবে বেঁচে যাইতে, হয় নাই, আর টিটি থেকেও কোনো কারণে আপনি বেঁচে গেছেন। সেক্ষেত্রে আপনি নেমে কমলাপুর থেকে এই যেই পরিমাণ ভাড়া, আপনি তো জানেন ভৈরব থেকে টিকিটের দাম কত, ওরকম একটা টিকিট কিনবেন, কেনার পর বাস সেটা ছেড়ে ফেলে দিবেন, অর্থাৎ আপনি বিল পরিশোধ করছেন। প্রিয় ভাইয়ারা, মনে থাকবেনি? আশা করি এরকম হয়নি, কারণ বললাম ট্রেন মাত্রিক এলাকায় এরকম হওয়াটা স্বাভাবিক। তো বলছিলাম পাপকে মনে করা পাহাড়ের মতো। وَإِنَّ الْفَاجِرَ يَرَى ذُنُوبَهُ كَذُبَابٍ مَرَّ عَلَى أَنْفِهِ। পাপাচার গুনাহকে মনে করে মাছি, মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আবার চলে আসে এমন। যেমন এক ব্যক্তি টিকিট কাটে নাই বা ভাড়া দেয় নাই ট্রেনের, আপনি বলেন ভাড়া দিলা না, ধরবে না, এরকম কত ভাড়া ছাড়া আইলাম গেলাম, মানে তার কাছে এই যাওয়া আসাটা মাছি, এটা কোনো ব্যাপার না। আরেকটা উদাহরণ, এই এলাকার এক ব্যক্তি গত 20 বছর মাশাআল্লাহ তার এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি। আল্লাহ এই জাতীয় মুমিন হওয়ার তৌফিক দান করেন। 20 বছর না, বরং মৃত্যু পর্যন্ত যেন নামাজ কাজা না হয়। হঠাৎ এই ব্যক্তির একদিন এক ওয়াক্ত নামাজ কোনো কারণে কাজা হয়ে গেছে, সারাদিন পেরেশান লোকটা। তো ওনারে এই এলাকার সবাই ভালো জানে, ছোট বড় সবাই দেখে তার মনটা খারাপ। উনি সাধারণত এরকম মন খারাপ করে কখনো থাকতেন না। তো আজকে ওনার মন খারাপ দেখে মনে হচ্ছে উনি বিরাট কিছু হারিয়ে ফেলছে, মনে হয় 10, 12, 15 কোটি টাকা মনে হয় লস খাইছে, এরকম মনে হচ্ছে। মাওলানা জিজ্ঞাসা করে, আসসালামু আলাইকুম, কি অবস্থা, আপনার মনটা খারাপ কেন ভাইজান? বলে না। মুফতি সাহেব জিজ্ঞাসা করে, কি অবস্থা? বলে না। মসজিদের ইমাম সাহেব বলে, ভাইজান আপনি তো এত মন খারাপ দেখি না, আজকে এত মন খারাপ কেন? সর্বশেষ এশার নামাজের পর ইমাম সাহেব রোমে ডাইকা নিছে, যে লোকটা এত ভালো মানুষ, সবসময় মসজিদে নামাজ পড়ে, দেখি কি হয়েছে। ডেকে বলে, একটু বলেন কি হয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর গত 20 বছর আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই, আজকে এক ওয়াক্ত নামাজ আমি কাজা করে ফেলেছি, কিন্তু আজকে প্রথম 20 বছর এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। তার পেরেশানি দেখে মনে হচ্ছে যে পুরা দুনিয়াটা যদি তারে মালিকানা দেওয়া হইতো আর দুনিয়া হারিয়ে ফেললে তার এত কষ্ট লাগতো না, এক ওয়াক্ত নামাজ কাজা হওয়াতে তার যে পরিমাণ কষ্ট লাগছে। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। পাপাচারের বৈশিষ্ট্য, নামাজ পড়ে না, বলবেন নামাজ পড়লা না, পড়ি নেই, কালকে পড়লি, কালকেও বললেন পড়ো নাই, পড়ি নেই। ভাই জোহরটা পড়ো, এখন যান তো আসরে যাবো, যান ভাই আসরে আসেন, আরে যান মাগরিবে আসেন। এইভাবে 7 দিন তারা নামাজের দাওয়াত দিচ্ছেন, এক ওয়াক্ত নামাজও পড়েন। সর্বশেষ বৃহস্পতিবারে এসার পরে বললেন, ভাই এক সপ্তাহ আপনারে বললাম পড়েন নাই, আগামীকাল জুমার নামাজটা পড়বেন নি। আর এত ব্যাটের ব্যাটের করেন না তো, আচ্ছা যান কালকে জুমায় যাবো। এই কথা বলার পরে আগামীকাল জুমায়ও আসেন। তো তারে আপনি জিজ্ঞাসা করলেন, আপনি জুমার নামাজটাও বললেন না। তখন সে বলে,
পড়ি নাই তো কি হয়েছে, আগামী জুমা পড়বো। অর্থাৎ এই যে 7 দিন সে নামাজ পড়ে না, এটা তার কাছে কিছু মনে হয় না। সে যে আজকে জুমাটা পড়ে নাই, এটা তার কাছে কিছু মনে হয় নাই। বললাম আগামী জুমা পড়বো, হয়েছে পড়ি নাই তো কি হয়েছে, পরের জুমা পড়বো, এরকম তার মনে হয়। তো এটা হলো কি, ওই যে আপনার পাপাচার গুনাহকে মনে করে মাসি, এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে, এরকম মনে করে। নাউজুবিল্লাহ পড়ি সব। আপনি একটা হোটেলে খাবার খেয়েছেন, বিল আসছে আপনার 60, 70, 80, 100, 150 টাকা বিল আসছে। আপনি চাইলেই কোনো কারণে এই হোটেল ফাঁকি দিয়ে টাকাটা পরিশোধ না করে বের হয়ে যেতে পারেন, চাইলে। আপনি বের হয়ে আসছেন ভুলে, ইচ্ছা করে না, ভুলে আসার পরে মনে পড়ছে ইন্নালিল্লাহ, বিল তো দেই নেই আমি। তাড়াতাড়ি আবার হোটেলে গেছেন, গিয়ে 140 টাকা ফেরত দিয়ে আসছেন, বিল পরিশোধ করছেন। কেন দিচ্ছেন জানেন? আপনার মধ্যে ইমানের শক্তি আসছে, এই জন্য আপনি তাড়াতাড়ি গেছেন বিল পরিশোধ করার জন্য। কারণ আল্লাহর ভয় আছে আপনার মধ্যে যে ইন্নালিল্লাহ, আমি কি জবাব দিব, এই জন্য আপনি তাড়াতাড়ি পরিশোধ করার জন্য গেছেন। আপনি একটা বাসে প্রতিনিয়ত সফর করেন, ওই বাসে কোনো কারণে একদিন ভাড়া দেন নাই, আপনার এত পেরেশানি লাগতেছে, প্রত্যেক দিন স্টেশনে খাড়ায় থাকেন যে ওই বাস কখন আসবে আর আমি টাকাটা ফেরত দিব। এটা হলো আপনার ইমানের পরিচয়, ইমানের শক্তি আছে আপনার। কথাটা কি বুঝে আসছে? কারণ আপনার কাছে 5 টাকার চা, এই বিলটা পরিশোধ না করা, এটা পাহাড়, যে ইন্নালিল্লাহ আমি এটা কি করলাম। আর পাপাচার যে 500 টাকাও যদি পরিশোধ না করে, ব্যাপার না, করিনি তো কি হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আজকের 4 নাম্বার কথা গেল। আজকে থেকে ইনশাল্লাহ, অতীতে যা হয়েছে মাফ চাইবো আল্লাহর কাছে। আজকে থেকে যে কোনো পাপ, ছোট হোক বড় হোক, এটাকে আমরা পাহাড়ের মতো মনে করব। কারণ মুমিন পাপকে মনে করে পাহাড়, পাপাচার পাপকে মনে করে মাসি। আমরা পাপকে পাহাড়ের মতোই মনে করে খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের 5 নম্বর কথা, তিরমিজির হাদিস, 2305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউ'আল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছো, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা গ্রহণ করবা, করার পর নিজে আমল করবা, আর এই কথাগুলো অন্যদেরকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। এমন কেউ আছো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি। সুবহানাল্লাহ। কোন সাহাবী? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। নবীজির এক আজীব ছাত্রের নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। 3 বছর মাত্র নবীজির ক্লাসে পাইছে, 3 বছর নবীজির ছাত্র ছিলেন, 3 বছর। তো আল্লাহ তাআলা এত কবুল করছে, 5000-এর বেশি হাদিস আল্লাহ তাআলা তার মুখ থেকে বের করেছে। সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ওই যুগেই সহিহ মুসলিমের বর্ণনা, ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, আবু হুরায়রা, আচ্ছা তুমি এত হাদিস বলো কিভাবে? আমরা তো বলি না, তুমি বলো কিভাবে? ওই যুগেই জিজ্ঞাসা করছে সাহাবীরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলা মিলই বাতনি, আমি পেটে ভাতে নবীর দরবারে পড়ে থাকতাম। তোমরা কেউ কৃষি কাজে যাইতা, কেউ ব্যবসায় যাইতা, আর আমি পেটে ভাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লেগে থাকতাম। নবীজি খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না, কিন্তু ক্লাস মিস করতাম না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওঠা বসা, খাওয়া, চলা, বলা আমার মিস হয় নাই 3 বছরে। এই জন্য আমি যত বেশি দেখেছি সবগুলো আমি স্মরণে রেখেছি, আর এইগুলা এখন আমি শুনিয়ে দিচ্ছি। তাহলে ওই যুগেই বলছে যে আমি পেটে ভাতে রাসূল সাল্লাল্লাহু, পেটে ভাতে বুঝেন তো, পেট ভাতে আমরা কারে করি? কাজ করেন, পেটে ভাতে করি, মানে যদি হুজুর কিছু দেয় তো খাই, নাইলে নাই, বেতন টেতন নাই, এই এরকম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুর দিকে মেধা ছিল, বেশি মেধা ছিল না। শুরুর দিকে ওনার মেধা বেশি ছিল না। মাশাআল্লাহ, মাদ্রাসা তারবিয়াতুল উম্মার এখানে অনেক ছাত্র আছে, উস্তাদরা আছে, মন দিয়ে শুনি। অনেক ছাত্রদের মেধা একটু কম থাকে, মিডিয়াম মেধা থাকে। একজনে 1 ঘন্টায় যা পারে, এই ছেলেটা 5 ঘন্টায় তা পারে। এক্ষেত্রে প্রথম কথা হলো, কোন ছেলে যদি 1 ঘন্টায় 2 পৃষ্ঠা পড়া মুখস্থ করতে পারে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা আর মাশাআল্লাহ বলা,
যে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই ছেলেটা 1 ঘন্টায় 2 পৃষ্ঠা পারে, আর আপনি 2 ঘন্টায় 2 পৃষ্ঠা পারেন, তাও শুকরিয়া আদায় করবেন যে এটা আমার আল্লাহর অনুগ্রহ। আমার আল্লাহ অনুগ্রহ করেছেন বলে ও 1 ঘন্টায় 2 পৃষ্ঠা পারে। আমার প্রতি আমার রবের অনুগ্রহ, আমি 2 ঘন্টায় 2 পৃষ্ঠা পারি, এটা আমার রবের অনুগ্রহ। আমার রব চেয়েছে তাই ও 1 ঘন্টায় পারে 2 পৃষ্ঠা, আমার রব আমাকে তৌফিক দিয়েছে তাই আমি 2 ঘন্টায় 2 পৃষ্ঠা। এরকম মানসিকতা যে ছাত্রগুলা লালন করবে ওদের মেধা আল্লাহ আস্তে আস্তে বাড়ায় দিবে, কারণ ও রবের ফয়সালায় খুশি। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুর দিকে বেশি মেধা ছিল না। একদিন তিনি মসজিদের মধ্যে, মসজিদের নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, বুখারীতে আছে বর্ণনাটা, 119 নম্বর হাদিস, সামি'তু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু হাদিসগুলা শুধু ভুলা যাই, মুখস্থ রাখতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। ফাবাসাততুহু, আমি আমার চাদরটা বিছিয়ে দিলাম। ফাগারাফা বিয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত মোবারক দিয়ে চাদরে এইভাবে কি জানি ঢাললেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাদরটা পেঁচাও। তো পেঁচাইছে, পেঁচানোর পর বললেন, এটা তোমার নিজের সাথে মিলাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামামতুহু ইলা সাদরি, ইলা সাদরিটা ডাইরেক্ট মতনে নাই, এটা বাইনা সাতরাইন, 2 লাইনের মাঝখানে ছোট্ট করে আছে, বুখারীতে আছে। এটা আবার মোবাইলের যে বুখারী আপনারা অনেকে পড়েন ওখানে এই অংশটা পাবেন না। মূল কিতাবের বুখারীর 2 ইবারতের 2 লাইনের মাঝখানে ছোট্ট করে আছে, জামামতুহু ইলা সাদরি, আমি চাদরটা পেঁচায়া আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর আমি যা শুনি আর কখনো ভুলি না। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে নবী ঘোষণা করলেন, কে আসো আমার কথা শুনবা, নিজে আমল করবা, অন্যকে শিখাবা, তারাও যেন আমল করে। তিনি বললেন, হুজুর আমি আছি। ফাআখাযা বিয়াদি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার হাত ধরলেন, ধরার পর আদ্দা খামসা, গনে গনে আমাকে 5টি জিনিস শিখাইয়া দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, আমাকে বললেন, আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। হারাম দ্বারা উদ্দেশ্য হারাম বলা যাবে না, হারাম করা যাবে না, হারাম খাদ্য গ্রহণ করা যাবে না। আবু হুরায়রা তুমি হারাম থেকে বাঁচো। দেখেন এখানে আমরা যারা আছি, আমি যদি বলি আগামী একদিনে বা 24 ঘন্টায় কারা কারা 100 রাকাত নফল নামাজ পড়তে পারবেন, একটা করে বাইক উপহার দেওয়া হবে, আমরা সবাই হাত তুলবো, আমি সহ হাত তুলবো, আমিও বলবো আমিও করবো। একটা বাইক পাইলে খারাপ কি? হাত তুলবো। যারা বাইক চালাইতে পারি না তারাও হাত তুলবো। হাত তুলবো কেন? যে বাইক চালাইতে পারি না তো কি হয়েছে, পুরস্কারটা পাইয়া বিক্রি করে নিলাম। কেন? যে একদিনে 24 ঘন্টায় 100 রাকাত নফল নামাজ, হুজুর এটা কোনো ব্যাপার না। পাশাপাশি আমি ঘোষণা করলাম আগামী 24 ঘন্টায় একটা গুনাহ করবেন না, এরকম কারা কারা আছেন? হাত উঠতে গিয়ে ওঠে না। কেন ওঠে না? উঠতে যাওয়ার সময় মনে পড়ছে, আমি যে সুদের কারবার করি এটার কি হবে? আমি যে ঘুষের কারবারের সাথে জড়িয়ে আছি এটার কি হবে? আমি যে আগামীকাল দালালি করে 6 লাখ 7 লাখ কামাবো এটার কি হবে? আগামীকাল অমুক জমিনের দালালি করেই তো আমি প্রায় ওখানে ধোকাবাজি করবো ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে। ওরা জানবে ধোকাবাজি, ওরা জানবে যে আমি নিছি 50, তো আমি তো এখানে ধোকাবাজি করবো 7.5 লাখ, এটা কেমনি বুঝবে ওরা? এইভাবে আপনার যে করবে, উনি হলেন বিক্রেতা, উনি ক্রেতা, আমি মধ্যস্থতা কেন? উনি বলে দিলেন ভাই 6 লাখ করে হলে আমি ছেড়ে দিব। ওনার কাছে এসে বললাম ভালো একটা জমি আছে, কত করে? মালিক বলছে আপনার 10,50,000 কইরা, বাকি আপনি যেহেতু আমার কাছের লোক হয়তো আমি বললে কিছু কমাবে। উনি খুশি হয়ে কয় ওই জমিনটা মানে খুব আপনার পছন্দনীয় জমি। বলতেছে ভাই 10 কইরা পারবেন নি? বলতেছে উনি রেট দিছে কত? 6। আমি আইসা বললাম কত? মালিকের রেট 10.50 আছে, আপনি বললে কিছু কমাবে।
বলতেছে ভাই 10 করে। আমি বললাম আরে কমায়া যায় না, 50 কমাই নেবেন? কি সুন্দর কথা। তাহলে এই যে মাঝখানে হয়তো ওনার জমিটা বিক্রি করে দিলে উনি খুশি হয়ে আবার কিছু দিতেন হয়তো, কিন্তু মাঝখানে 4 লাখ টাকা অঘটন ঘটায় দিলাম। উনিও জানে না, ওনারা বলতেছি ভাই আপনি ওনার সাথে কথাটা বলা দরকার নাই, অনেক ইয়া মানুষ কি করে না করে, আমারা দিচ্ছেন দায়িত্ব আমি করি। ওনারা আবার বলছি আপনি কিন্তু ওনার সাথে কথা বলেন। উনি এরে বলছি উনি ঝামেলার, আর ওনারে বলছি উনি ঝামেলার, মাঝে আমি ভালো 4 লাখ। এই যে এই কাজগুলা তো যাই হোক এরকম না করা। তো হাত তুলছে, আপনার হাত উঠে না কেন? হারাম ছাড়ার জন্য হাত উঠে না। এখান থেকে বোঝা যায় নফল ইবাদতের চ্যালেঞ্জ নেওয়াটা আমাদের কাছে সহজ হলেও হারাম ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ নেওয়াটা অনেক কঠিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচো। হারাম কথাও বলবা না, মানে মিথ্যা বলবা না, হারাম কর্ম করবা না, মুখ দিয়ে হারাম খাদ্য খাবা না। তাকুন আবাদান নাস, মানুষের মাঝে শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা, শ্রেষ্ঠ ইবাদত গুজার বান্দা হয়ে যাবা। অনেক সময় আমরা দোয়া করি আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া কবুল করেন, দোয়া কবুল হচ্ছে না। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক মুসাফির সফরে গিয়েছে, যাওয়ার পর দোয়া করতেছে আল্লাহ এটা দেন ওটা দেন, নবীজি বলেন দোয়া কবুল হচ্ছে না। অথচ হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এর মধ্যে একটা হলো দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া করলে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কবুল করা হয়। তাহলে সেই হিসাবে আমি মুসাফির দোয়া করতেছি আল্লাহ কবুল করেন, তো কবুল হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসাফির সফরে দোয়া করতেছে ঠিক, কিন্তু জানো তোমরা ওর খাদ্য হারাম, ওর পানি হারাম, ওর পোশাক হারাম, ওর শরীরটা হারামে লালিত পালিত হয়েছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ও আমার উম্মত বলো ওর দোয়া কবুল হবে কিভাবে? যার খাদ্য হারাম, যার পানি হারাম, যার পোশাক হারাম, যার শরীরটা হারামে লালিত পালিত হয়, তার দোয়া কবুল হবে কিভাবে? এখান থেকে বোঝা যায় ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল খাদ্য। সুবহানাল্লাহ। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? এখন আবার আপনাদের মনে মনে আসবে যে হুজুর দোয়া কি ইবাদত নাকি? হ্যাঁ দোয়াও ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া কি ইবাদত? হ্যাঁ দোয়া ইবাদত। আবু দাউদের হাদিস 1479 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া করাটাও ইবাদত। তো এই দোয়া নামক ইবাদতটা কবুলের পূর্ব শর্ত হালাল খাওয়া, হালাল খাদ্য গ্রহণ করা। কোরআনে আল্লাহ তাআলা রাসূলদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, হে রাসূলগণ কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাদ্য গ্রহণ করেন, ওয়া'মালু সালিহা, এরপর নেক আমল করেন। আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হালাল খাদ্য গ্রহণ করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনি হজ করে আসলেন, আপনি নিয়ত করলেন হজ করার পরে এই কাজগুলো ছেড়ে দিব আমি, আপনি সুদী কারবারের সাথে জড়িয়ে আছেন, আর নিয়ত করলেন হজ থেকে আসার পর আপনি ভালো হয়ে যাবেন। ভালো হবেন মানে আপনি যাদের থেকে সুদের মাধ্যমে বেশি টাকা নিছেন এই টাকার মালিক আপনি কিয়ামত পর্যন্ত হবেন না। কিন্তু আবারও বলছি আমি, এক ব্যক্তির কাছ থেকে আপনি 500 টাকা পাওনা ছিলেন, এই 500 পরিশোধ করার সময় সুদের অংশ নিছেন 100, তাহলে মূল টাকা কত? বলেন মূল টাকা কত? এই 500 আপনি পাওনা নিলেন, কত বাড়তি? 100 আপনার না, যার থেকে নিছেন তার, এটা সে এখনো মালিক, ওরে ফিরিয়ে দেন। আপনি 14 বার হজ করেন, কেউ 40 বার হজ করেন, আমৃত্যু প্রতি বছর হজ করেন, টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আপনার কিন্তু এগুলো কবুল হচ্ছে না। আপনি ওদেরকে ফেরত দেন। একটা আদা আর একটা কবুল হওয়া, দুইটা দুই জিনিস। একটা হলো আদায় করেছি, হুজুর আমি ফজর নামাজ আদায় করেছি, এটা আদায় হওয়া। তো ফজর নামাজের যে একটা সোয়াব আছে, এই সোয়াব পাওয়ার একটা শর্ত আছে, হালাল খাদ্য গ্রহণ করা। ফজর পড়েছেন, জিম্মাদারি আদায় হয়ে গিয়েছে, যে হয়তো কাজা করা লাগবে না আর, কিন্তু এটা কবুল করবে আল্লাহ, এরপর সোয়াব দিবে, এটা হচ্ছে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হারাম থেকে বাঁচো, হারাম খাদ্য, হারাম কথা, হারাম কর্ম থেকে বাঁচো। আমাদেরকে নবীজি বলতেছেন হারাম থেকে বাঁচার জন্য, আর আমাদের দেশে
ইসলাম সম্পর্কে অজ্ঞ একদল নারী মাননীয় প্রধান উপদেষ্টার কাছে কমিশন জমা দেয় হারামকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার জন্য। হুজুররা এত বুঝাইতেছে হারাম খায়েন না ভাই, নবীজি বলছে, আর এদিক দিয়ে আরেকজন কয় হারামের বৈধতা দিয়ে দেন। নাউজুবিল্লাহ। সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْ। 11 পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা ইউনূস 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হতো তখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, মুহাম্মদ তুমি এই কোরআন ছাড়া আরেকটা কোরআন নিয়ে আসো। নাউজুবিল্লাহ। আও বাদদিলহু, অথবা তুমি কোরআনের এই বিধান পরিবর্তন করে আমাদের মন মতো কিছু বিধান দাও। খুব বুঝেন, বলেন তো কোরআনের বিধানের পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? কাফেরদের। কোরআনের বিধান পরিবর্তন, এই পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? আমাদের নবী যদি কিছু বলতেন, কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, ভাই এই আয়াতে আল্লাহ এই বিধান দিছে, কাফেররা বলতো, মুহাম্মদ তুমি এই কোরআন ছাড়া আরেকটা কোরআন আনো তো, অথবা এই যে বিধানের কথা বলছো এগুলোর পরিবর্তে আরেকটা বলো যেগুলো আমগো পছন্দনীয়। তাহলে এখান থেকে একটু শিখি, বলেন তো কোরআনের বিধান পরিবর্তন চাওয়া স্বভাবটা কাদের? এখন কাফেরদের কোন স্বভাব সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া, এই সমস্যাটা শুধু আলেমদের। বলেন কাদের? বলেন এই যে কোরআনের বিধান পরিবর্তন চাওয়া, এরকম কোন চাওয়া, এই সমস্যাটা শুধু আলেমদের। কাদের? সবাই বলেন, সবাই বলেন। তো হুজুরা ডাকলে যান না কেন? সমস্যা কাদের বললো ওনারা? সবাই কি বললো? বলেন না, বলেন বলেন। কোরআনের বিধান পরিবর্তন যদি হয়ে যায়, কোরআন শুধু আলেমদের। কাদের? এখন দেখেন, আপনারা না বুঝার কারণে অনেক সময় বলেন হুজুর কি আর খায়া দেয় কাম নাই। এখন দেখেন তো, কোরআনের বিধান পরিবর্তন চাওয়া আর উলামায়ে কেরাম এটার প্রতিবাদ করা, এটা কি কাজ নাকি কাজ না? এই কাজটা কি শুধু আলেমদের? কার? কেন? কোরআনের বিধান আমরা সব মুসলমানের, এই কোরআন, অতএব এই বিধানের উপর যদি কেউ হাত দেয় আমরা মুসলমান এটা মানব না, মেনে নিতে পারি না। এই জাতীয় আইন আমাদের দেশে বাস্তবায়ন হতে আমরা দিব না। এই ঠিক এখানে না বাহিরেও? আল্লাহ বুঝার তৌফিক দান করে না। কাফেরদের সামনে যখন তেলাওয়াত করা হতো, কাফেররা বলতো, মুহাম্মদ এই কোরআন ছাড়া আরেকটা কোরআন আনো, কোরআনের বিধানটা পরিবর্তন করে আমাদের মনমতো বিধান দাও। নারী বিষয়ক সংস্কার কমিশনে একটা মনমতো বিধান চাইল কি? উত্তরাধিকার সম্পত্তিতে আল্লাহ তাআলার বিধান হলো 2 জন নারী যা পাবে 2 নারীর অংশের সমান পাবে একজন পুরুষ। বিধানটা কার? এখন কেউ যদি এরকম বিধান চায় যে উত্তরাধিকার সম্পত্তিতে নারী পুরুষ সমান অধিকার, তাহলে আল্লাহর বিধানের পরিবর্তন চাওয়া স্বভাবটা জানি কাদের? মাশাআল্লাহ। সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি, আজানের জবাব দেন। একটু বসি, শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা সবাই আজানের জবাব দিই। আশহাদু আল্লা ইলাহা এখানে বসে এখানে জামাত করবো ইনশাআল্লাহ। এখানে জামাত করবো।
আচ্ছা 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 জাযাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। বসেন। লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। اللهم صل على محمد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হারাম থেকে বাঁচো, আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। এখন দেখেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের একটা অধ্যায়ের মধ্যে তাদের চাওয়া হলো যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া। জিনা হালাল না হারাম? নবীজি বললেন হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। এখন হারাম রাষ্ট্রীয়ভাবে করার পায়তারা চলছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে তাকে 100 বেত্রাঘাত করা হবে। ব্যভিচার যদি বিবাহিত কেউ করে তাকে পাথর মেরে হত্যা করা হবে। তো একদিক দিয়ে হারাম থেকে বাঁচার জন্য আলেমরা আপনাদেরকে ওয়াজ করে কত বোঝানোর চেষ্টা করে, অন্য দিক দিয়ে রাষ্ট্রীয়ভাবে হারামকে আইন হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালানো হয়। তো এই জন্য ওয়াজের ময়দানে আলেমরা বুঝাবে, আর ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে যখন বলবে যে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান সম্মিলিত দরকার, তখন সবাই একসাথে হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হারাম থেকে বাঁচবে। হারাম কথাও, হারাম কর্ম, হারাম খাদ্য। হারাম কথা মিথ্যা কথা, এ মিথ্যা কথা বলা যাবে না। হারাম কর্ম, যে কোনো হারাম কাজ করা যাবে না। শিরক করা যাবে না। মায়ের নাফরমানি করা যাবে না। অন্যায়ভাবে দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। সূরা আনামের 151-152 নম্বর আয়াতে আছে শিরিক করা হারাম। মায়ের সাথে বাবার সাথে নাফরমানি করা হারাম। কে খাওয়াবে আমার সন্তানটাকে, এই ভয়ে সন্তান হত্যা হারাম। মানে একটা হয়েছে সন্তান, 10 বছর সন্তান নিচ্ছেন না কেন, কে খাওয়াবে, হারাম। 4 নাম্বার, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছে যাওয়া হারাম। 5 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যা করা হারাম। 6 নাম্বার, এতিমের সম্পদের কাছে যাওয়া হারাম। 7 নাম্বার, ওজনে কম দেওয়া হারাম। 8 নাম্বার, পরিমাপে কম দেওয়া হারাম। 9 নাম্বার, কথা বললে মিথ্যা কথা বলা হারাম। 10 নাম্বার, ওয়াদা করলে খেলাফ করা হারাম। এই হারামগুলা থেকে আমরা বাঁচবো। হারাম কর্ম, হারাম কথা, হারাম খাদ্য থেকে বাঁচা। নবীজি জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুনে গুনে কয়টা শিখাবে? 5টা। 2 নাম্বার, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তোমার জন্য যা ফয়সালা করেছেন, যা বন্টন করেছেন, এতে তুমি খুশি থাকো। মনের দিক থেকে মানুষের মাঝে তুমি সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। আমি এখানে আসার পর যখন নামলাম, এলাকার অনেকগুলা যুবক মাদ্রাসার ছাত্র আমার সাথে মুসাফা করছে, সালাম দিছে। এমনও যুবকরা আমারে সালাম দিছে হয়তো তারা গত 5 বছর তার প্রতিবেশীর সালাম দেয়নি। হুজুর আসসালামু আলাইকুম, আপনার উপর সব শান্তি বর্ষিত হোক, আমার প্রতিবেশীর উপর না হোক। নাকি প্রতিবেশীরে কেন সালাম দেয় না? আমাকে পাশের ঘরের ওবায়দুল্লাহ ভাই, কি সালাম দিবে? এর সালাম দেন না কেন? আমাকে উত্তর পাড়ার ইসুফ ভাই, মানে উনি ইসুফ ভাই, উনি ওবায়দুল্লাহ ভাই, উনি আব্দুর রহমান ভাই, আব্দুর রহিম ভাই, এই জন্য সালাম দেন। আচ্ছা, তো আমার দিলেন কেন? আপনি তো হুজুর ঢাকা থেকে আসছেন, এই জন্য।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো বিসসালাম, সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। তাহলে প্রতিবেশীকে সালাম দিব তো? নিয়ত করে ফেলেন, 5 ওয়াক্ত নামাজে একজনের সাথে 5 বার দেখা হলে 5 বারই সালাম দিবেন। মসজিদে আসলো, আসসালামু আলাইকুম। বের হওয়ার পরে 2 জন বাজারে গেছেন একসাথে, বাজারে যাওয়ার পর আপনি ডানে উনি বামে, একটু পরে আবার বাজার থেকে ফেরার পর আবার রাস্তায় দেখা, আসসালামু আলাইকুম। অথচ একটু আগে আপনাদের আলাদা হয়েছেন, আপনার বাস সালাম দিবেন, এইভাবে সালাম দিবেন। এই যে দেখেন, আমরা 2 জন মুসাফা করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2 মুমিন মুসলমান একসাথে যখন সাক্ষাৎ করে, মুসাফা করার পর তারা পৃথক হওয়ার আগেই গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, তাদের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। এখন এই গাছের পাতার মতো গুনাহ ঝরুক, বাবার গুনাহ ঝরুক দরকার আছে, মায়ের গুনাহ ঝরুক দরকার আছে, চাচার গুনাহ ঝরা দরকার আছে। আব্বাকে সন্তান মুসাফা করে না, মুআনাকা করে না, মুসাফা মুআনাকা পরে সালামও দেয় না। হুজুর আব্বারে সালাম, কি বলেন আপনি, এগুলা কোনো কথা? আব্বারে সালাম দেয় না, আম্মারে সালাম দেয় না, স্ত্রীকে স্বামী সালাম দেয় না, রাস্তাঘাটে 14 জন কাউরে সালাম দেয়, 14 জন মহিলারে, অন্যান্য মহিলাদেরকে খুব সুন্দর করে সালাম দেয়, স্ত্রীকে সালাম দেয় না। তাহলে প্রিয় ভাইয়ারা, প্রতিবেশীর হক আদায় করা 3 নাম্বার। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তা পছন্দ করবা, তাকুন মুসলিমা, খাঁটি মুসলিম হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, তুমি বেশি হাসবে না, বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়। এই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন। তাহলে হারাম কাজ করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, কোনো মানুষের জন্য অপছন্দনীয় কোনো বিষয় আমি পছন্দ করব না, বরং আমি যা পছন্দ করি মুসলমানের জন্য, মুমিনের জন্য সেটাই পছন্দ করব। বেশি হাসবো না, বেশি হাসলে অন্তর মৃত হয়ে যাবে। তো এখানে আমাদের আজকের মূল আলোচনার 5 নাম্বার আলোচনা, হারাম থেকে বাঁচলে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া যায়। এখান থেকে আমরা সুন্দরভাবে কথাটা শিখব, আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায় হারাম থেকে বাঁচা। বলে কি বললাম? আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছো, মা আবাদাল আবিদুনা বিশাইইন আফযালা মিন তারকি মা নাহাহুমুল্লাহু আন, একজন আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত হলো গুনাহ না করা। সুবহানাল্লাহ, আল্লাহর ওলির জীবনের শ্রেষ্ঠ ইবাদত গুনাহ না করা। হুজুর ওমকে তাহাজ্জুদ ছাড়ে না, ওমকে আওয়াবিন ইশা কিচ্ছু ছাড়ে না, কিছু নাফরমানিও করে। ও আচ্ছা, হুজুর ওমকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নতগুলা পড়ে, সুযোগ পাইলে তাহাজ্জুদ পড়ে, সুযোগ পাইলে নফল পড়ে, তবে সে কোনো নাফরমানি করে না। নবীজি বলেন সেই তো খাঁটি আবেদ, কারণ সে নাফরমানি করে না। তাহলে আল্লাহর ওলি হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ না করা আল্লাহর ওলি হওয়ার উপায়। আজকের 5টা কথা আমি সংক্ষেপে আবার বলি। 1 নাম্বার কথা, আল্লাহর হুকুম, নগদ পাপগুলা ছেড়ে দাও। 2 নাম্বার নিষেধ, শোনো, নতুন করে পাপের কাছে কেন্দ্র করে আমি বলেছিলাম, পাপ মৌলিকভাবে দুইগুলা ছেড়ে দেওয়া পাপ, আল্লাহর নিষেধগুলা করা পাপ। আল্লাহর যে নিষেধাজ্ঞা বিষয়গুলা, এগুলা মৌলিক আবার 4 প্রকার। আল্লাহর গুনাবলী কোনো বান্দা যদি নিজের দাবি করে, এটা পাপ। শয়তানের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হিংসা করা, এটা পাপ, এটা নিষেধ। 3 নাম্বার, আয-যুনুবুস সাবউইয়া, কারো উপর জুলুম নির্যাতন করা, এটা পাপ, এটা নিষেধ। 4 নাম্বার, আয-যুনুবুল বাহিমিয়া, পশু সুলভ কিছু পাপ আছে, এগুলা নিজের মধ্যে আনা, এগুলা পাপ। এরপরে টোটাল পাপগুলা মিলিয়ে পাপ ছিল 2 প্রকার, কবিরা, সগীরা, বড় গুনাহ, ছোট গুনাহ। এই ছিল আমাদের আজকের প্রথম দ্বিতীয় আলোচনার মধ্যে অনেকগুলা কথা। তাহলে 1 নাম্বার, আল্লাহ বলেন পাপ ছেড়ে দাও। 2 নাম্বার, নতুন করে পাপের কাছে যেও না। এই জায়গায় আবার গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি, আপনাদের মনে থাকার কথা। গুনাহ থেকে তওবা করার জন্য মৌলিক 3টি শর্ত, সাথে আরেকটি 4টি বলে ফেলি আবার। গুনাহ থেকে ফিরে আসা, গুনাহের উপর অনুতপ্ত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞা করা নতুন করে গুনাহ করব না, বান্দার হক থেকে থাকলে এগুলা আদায় করে দেওয়া। আমাদের মৌলিক আলোচনার 3 নাম্বার আলোচনা ছিল, পাপ মানুষ হিসাবে হয়ে যেতে পারে, হইলে সবাইকে বলে বেড়াবো, মাশাআল্লাহ, সবাইকে বলবো না, হ্যাঁ, না ছাড়তে পারলে কোনো আল্লাহওয়ালা মুরব্বীকে জানাবো। 4 নাম্বার, যে কোনো গুনাহকে মুমিন মাছির মতো মনে করবে। কিসের মতো? মাশাআল্লাহ, পাহাড়ের মতো। আর পাপাচার যে কোনো গুনাহকে মাছির মতো মনে করবে। 5 নাম্বার,
হারাম ছেড়ে দেওয়াটাই শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায়, শ্রেষ্ঠ ওলি হওয়ার উপায়। তাহলে আজকে থেকে আমরা একটা অঙ্গীকার করতে পারি যে পারতপক্ষে কোনো গুনাহ করার যখন আমার সামনে আসবে, আমি ভাবতে হবে, আমি চিন্তা করতে হবে, আমার সামনে পাহাড়, এই পাহাড় পড়বে, আমি মরে যাব, আমি ধ্বংস হব, যে কোনো গুনাহকে ধ্বংসযোগ্য অপরাধ মনে করা। এর মাঝে বলেছিলাম হক আদায় করার কিছু সিস্টেম, ট্রেনে, বাসে, বিভিন্নভাবে এইভাবে আমরা হকগুলো আদায় করে দিব। আল্লাহ আমাদের সকলকে হারাম বর্জন করে হালালময় জীবন যাপন করার তৌফিক দান করেন। এই মাদ্রাসাটিকে আল্লাহ কবুল করেন, মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আল্লাহ কবুল করেন। একটা ঘোষণা দিতে বলা হয়েছে, আজকের যে আলোচনাটা, এই আলোচনাটা আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত, 3য় খণ্ড।